বন্ধুরা, আমরা এখন আছি একজন মহাপুরুষের জন্মস্থানে, যাকে সম্রাট আকবর রাজা বলে উপাধি দিয়েছিলেন, যিনি একসময়ে সতীদাহ প্রথা এবং নারী শিক্ষার প্রচলন করেছিলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমি নিত্যব্রত মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায় দৌহিত্র বংশধর। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু বিষয়, যে বিষয়গুলো আমরা আমাদের পাঠ্য পুস্তকে এখনো পর্যন্ত পড়িনি। সময়টা তখন 1772। ভারতের ইতিহাসে আবির্ভাব হয় এমন একজন ব্যক্তির, যিনি তখনকার হিন্দু সমাজের বিরুদ্ধে গিয়ে নতুন সমাজ গড়ার পথ দেখায়, যার জন্যই এখনও আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি। আমি কথা বলছি রাজা রামমোহন রায়ের বিষয়ে, যিনি অষ্টাদশ শতকে দাঁড়িয়েও সতীদাহ প্রথা, বাল্য বিবাহের মতো জঘন্য হিন্দু প্রথার বিরুদ্ধে কথা বলেছেন এবং সমাজের নারী শিক্ষা একেশ্বরবাদের মতো চিন্তাধারার বীজ বপন করেছেন। আজ আপনাদেরকে নিয়ে যাব সেই রাজা রামমোহন রায়ের বসত বাড়ি, ঘুরিয়ে দেখাবো সেই ভগ্ন বাসস্থান, যেখানে বাবার বাড়ির থেকে বিতাড়িত হওয়ার পর দীর্ঘদিন তিনি বসবাস করেছেন, যেটা বর্তমানে প্রেমিক প্রেমিকাদের আম বাগানে পরিণত হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলে, যেটা শহর আরামবাগ থেকে মাত্র 27 কিমি এবং তারকেশ্বর রেল স্টেশন থেকে মাত্র 25 কিমি দূরে অবস্থিত, এবং আমার বাড়ির থেকে শুধুমাত্র 20 কিমি দূরে অবস্থিত। তাই আমরা বাইকে করে রওনা দিয়েছিলাম এই স্থানে। এই হলো ওনার জন্মস্থান। তো বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো রাজা রামমোহন রায়ের আদি বাড়ি, যেখানে উনি বসবাস করতেন। আজকে আমাদের সাথে আছে এই দিদিভাই। দিদিভাই, আপনার নামটা বলুন। ওনার নাম টিঙ্কু দলুই দাস। উনি আমাদেরকে আজকে গাইড করছেন। আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে চলি ওনার বাসস্থানে। চলুন। এইটা হলো রাজা রামমোহন রায়ের স্মৃতিসৌধ, আদি বাড়ি। রাজা রামমোহন রায় এখানকার ফ্যামিলি নিয়ে থাকতো। আর ওইটা কেউ কেউ বলে দোলমঞ্চ আর দুর্গা মন্দির। আর ভেতরটা হচ্ছে স্বয়ং রাজা, উনি ফ্যামিলি নিয়ে থাকতেন। উনি হচ্ছে ব্রহ্মসঙ্গীত গান করতেন বললাম। উনি 3 ধর্মকে একত্রিত করেছিলেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। মন্দির মসজিদ আপনাকে অনুরোধ করছি, এমন 2-3টে পয়েন্ট আমাদেরকে বলুন যে বিষয়গুলো আমরা পাঠ্যপুস্তকে পড়িনি রাজা রামমোহন রায়ের ব্যাপারে। তার দেহরক্ষী ছিলেন একজন নাম কাঞ্চন সর্দার। আর তিনি বলেছিলেন যে রাজাবাবু, আপনি সাবধানে থাকবেন, এরা আপনাকে হত্যা করতে পারে। রামমোহন তখন বললেন যে ওরা আমাকে হত্যা করবে, ওদের কি ক্ষমতা আছে, ওরা কী খায়? আমি তো 1 কেজি ডাব খেয়ে ফেলি, 1 কেজি কলা খেয়ে ফেলি, আমি 500 টাকার মাংস খেয়ে ফেলি, হ্যাঁ, আর প্রতিদিন কুস্তি লড়ি, হ্যাঁ, ওরা একজন করে আসলে অংশ লোক কী করে আমাকে মারতে পারে, খুন করতে পারে, আমি দেখি। এরকম স্ট্যামিনা নিয়ে চলতেন, হ্যাঁ। এবং তিনি পথঘাটে যখন চলতেন, তখন এদেশের যারা সমস্ত রামদেব বটব্বর তার সম্প্রদায়, যারা আমাদের খানাকুলের বটব্বর যাদের সম্প্রদায়, যারা সতীদাহ প্রথাটাকে মানে কেন্দ্র করে প্রচুর অর্থ উপার্জন করতেন, তারা তখন স্লোগান দিত, বলতো সুরাই মিলের কুল, ব্যাটার বাড়ি খানাকুল, ওম তৎসৎ বলে ব্যাটা বানিয়েছে স্কুল, ব্যাটা জাতি নিজের স্টুডেন্টকে মজালে যাচ্ছে, আগে হিন্দু ধর্ম সর্বনাশ করে রামমোহন, এরকম একটা অবস্থা। কবর হয়েছিল, সেখান থেকে মাটি এনে এটা 2013 সালে স্থাপিত। আচ্ছা, মানে ওনার সমাধিটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডে ছিল,
ওখান থেকে মাটি নিয়ে এসে এখানে 2013 সালে এখানে স্থাপিত হয়। বন্ধুরা, এই সেই বাড়ি যেখানে রাজা রামমোহন রায় নিজের মাতৃ নিবাস থেকে বিতাড়িত হবার পর বাড়ি বানিয়ে বসবাস করতেন। সেই বাড়ি আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, এখন শুধু আছে ইট আর ইট। আমরা এখন আছি রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্র, যেটাকে আমরা সবাই আমবাগান নামে চিনি। তো চলো বন্ধুরা, ভিডিওটাতে আজকে পুরো আমবাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমাদের সাথে সঙ্গে থাকুন। এই আমবাগানের যে সৌন্দর্য আপনারা অ্যাকচুয়ালি এখানে না এলে দেখতে পাবেন না, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি কখনো সময় পান অবশ্যই এই আমবাগান এসে ঘুরে যান। এই আমবাগানের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। যদি বাইক পার্কিং করেন তাহলে 10 টাকা এক্সট্রা দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে দেখলেন রাজা রামমোহন রায়ের জন্মস্থান, বসতবাড়ি এবং স্মৃতিসৌধ। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। এই রকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।